মুখোমুখি বসিয়ে সন্ত্রাসী আক্রমণের ভাবনা নয়। অগাস্ট ঠিক কী ঘটেছিল? চিকিৎসক পড়ুয়া মৃত্যুর ঘটনা কখন জানতে পারেন? প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। অভিজিৎ মণ্ডলের সঙ্গে দীর্ঘ সময় কী কথা হয়েছিল? এই সব প্রশ্নের উত্তর খুঁজতে এবারে সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে মুখোমুখি বসিয়ে জেরার পরিকল্পনা করছে সিবিআই। সংগৃহীত ছবি। সিবিআই সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে আলাদা আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সন্দীপকে 18 দফা জিজ্ঞাসাবাদের পরে দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়। পরে সিবিআই সম্প্রতি খুন এবং ধর্ষণের মামলাতেও তাকে গ্রেপ্তার করে। অন্যদিকে অভিজিৎ মণ্ডলকেও গ্রেপ্তারের আগে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা। সেখানে অসঙ্গতি মেলায় গ্রেপ্তার করা হতো তাকে। এবারে আর আলাদা আলাদা নয়, মুখোমুখি বসিয়ে সন্ত্রাসী চাপে ফেলার পরিকল্পনা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। সংগৃহীত ছবি। শুধুমাত্র সন্দীপ ঘোষ বা অভিজিৎ মণ্ডল নয়, কলকাতা পুলিশের আরও বেশ কয়েকজন আধিকারিককে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। মামলার তদন্তকারী অফিসারকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সংগৃহীত ছবি। তদন্তকারীদের দাবি, 9 অগাস্ট চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের পর থেকে সন্দীপ ও অভিজিতের মধ্যে সবচেয়ে বেশি কথাবার্তা হয়েছিল, সেই তথ্যই উঠে এসেছে কল ডিটেলসে। 14 অগাস্ট পর্যন্ত তাদের দুজনের মধ্যে কথা হয়েছে। এমনকি টাওয়ার লোকেশন অনুযায়ী সন্দীপ ও অভিজিৎ মণ্ডল একাধিকবার দেখা করেছেন। অভিজিৎ মণ্ডল 14 অগাস্ট পর্যন্ত নিয়মিত আরজি করে যাতায়াত করেছেন, সেই তথ্য মিলেছে। সংগৃহীত ছবি।